মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টির নাম অ্যালাইন লেয়ার। আমরা সচরাচর অ্যালাইন সম্পর্কে কি জানি? যে অ্যালাইন যদি বলি তাহলে আমরা সেটাকে বুঝি যে অ্যালাইনমেন্ট মানেই হলো যে গোছানো, তো কোনো বিষয়কে যদি সাজানো বা গোছানো রাখতে হয় তাহলে যেটি করতে হয় সেটি হচ্ছে যে আপনাকে সুন্দর করে বাই ডিফল্ট মিলিয়ে রাখতে হয়। কিন্তু এই কাজগুলোকে যদি ম্যানুয়ালি কম্পিউটার করে দেয় তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। যেমন এইভাবে ধরলাম, এটাকে আপনি খুব সহজে জাস্ট মুভ টুলটা নিয়ে ড্র্যাগ করে সব লেয়ারগুলোকে সিলেক্ট করে নিলেন, অথবা এখানে একটা ক্লিক করে শিফট চেপে সব লেয়ারকে সিলেক্ট করে নিলেন। দেন আপনি উপরে দেখতে পারবেন এই প্যানেলগুলোই হচ্ছে অ্যালাইন প্যানেল। আপনি যদি সর্বপ্রথমটা প্রেস করেন তাহলে যেটা হবে সেটা হবে হচ্ছে লেফট অ্যালাইন। সব একই জায়গায়। আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আর প্রেস করেন তাহলে রুলার আসবে, এবং রুলারের উপরে যদি আপনি মাউসটাকে এভাবে চাপ দিয়ে নিয়ে আসেন তাহলে সেটি আসবে গাইড। আপনি ইচ্ছা মতো গাইড সেট করতে পারবেন, আপনি গাইডটাকে সেন্টারে রাখতে পারবেন। এখন আপনি যদি এই সবগুলোকে আবার সিলেক্ট করেন দেন দ্বিতীয়তে প্রেস করেন তাহলে সবগুলো সেন্টারাইজ হয়ে যাবে, অর্থাৎ মিডিল ফ্রেমিংয়ে কাজ করবে। আবার আপনি যদি সবগুলাকে একসঙ্গে ধরে এটাতে প্রেস করেন তাহলে সবগুলা রাইট অ্যালাইন মেনটেন করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো অবজেক্টকে আমি লেফট বা রাইট করার জন্য আমার খুব বেশি কষ্ট করতে হবে না, সফটওয়্যারই আমাকে হেল্প করবে। এবারে আসেন, আপনি যদি এর ভেতরের গ্যাপ অর্থাৎ দূরত্ব যদি কম বেশি করতে চান, এটা যেমন সবগুলো দূরত্ব ঠিক আছে, বাট লাস্ট এইটার দূরত্বটা বেশি হয়ে গেছে, তো এটাকে বলে ডিস্ট্রিবিউশন গ্যাপ। আপনি সবগুলোকে একসঙ্গে ধরে জাস্ট ডিস্ট্রিবিউশন, যে এটা আপনার হরিজন্টাল আর ভার্টিক্যাল আছে, আপনি এটাতে প্রেস করলে দেখেন সবগুলোর দূরত্ব সেম হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যদি এইগুলাকে একসঙ্গে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আপনি যদি শিফট চেপে এভাবে ঘুরিয়ে দেন তাহলে এইগুলাকে আপনি আরও সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। এবার আপনি সবগুলাকে একসঙ্গে ধরে জাস্ট এইখানে এটা হচ্ছে আপ অলরেডি মেনটেন করেছে। এবার আপনি যদি নিচে মেনটেন করতে চান তাহলে এইভাবে প্রেস করলে দেখেন সবগুলো নিচের সাইডটাকে মেনটেন করছে। আপনি যদি সেন্টার মেনটেন করতে চান তাহলে এটা প্রেস করতে হবে। তার মানে আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই পাশে আপনি মেনটেন করতে পারবেন, এবং আপনার গ্যাপগুলো যদি এলোমেলো থাকে তাহলে আর সবগুলাকে আপনি ধরে এইটা প্রেস করার দরকার নাই। তখন এইভাবে, যেহেতু অবজেক্টগুলোকে আমরা উল্টিয়ে দিয়েছি, তাই এটাকে প্রেস করে গ্যাপটার এখানে দিলে সুন্দর করে গ্যাপগুলোকে মেনটেন করবে। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। আপনি যদি এইগুলা মানে গাইডগুলো না চান, গাইডগুলোকে ধরে জায়গা মতো রেখে আসতে পারেন। সহজ ভাষায় আমরা যদি বলি যে আমরা যদি কোনো সার্কেল মেনটেন করি এবং সেটার কালার যদি গ্রিন এবং অল্টার চেপে এটার একটা কপি ভেক্টর স্মার্ট অবজেক্টে ক্লিক করে আমরা এটাকে রেড এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে সুন্দর করে শিফট এবং অল্টার চেপে ছোট করে রাখি, খুব সহজেই লক্ষ্য করা যায় এটা সেন্টারে বসে গেছে। কিভাবে বুঝতেছি? এভাবে টান দিলে আমাকে এই স্মার্ট গাইডগুলো আমাকে হেল্প করছে। যদি আমার স্মার্ট গাইডের সহায়তা না চাই তাহলে দুইটাকে একসঙ্গে এইভাবে ধরে ভার্টিক্যালি সেন্টার এবং হরিজন্টালি সেন্টার প্রেস করলেই সেন্টার হয়ে যাবে। আপনি যদি এইটাতে প্রেস করেন তাহলে লেফট, রাইট, সেন্টার, আপ, সেন্টার, ডাউন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এ বাদেও আপনি থ্রি ডট লাইন মেনুতে ক্লিক করলে আপনি এখানে আরও ডিস্ট্রিবিউশন গ্যাপটা পাবেন। যেমন আপনি যদি চান যে এই গ্রিন সার্কেলটা আর্টবোর্ডের মাঝখানে আসবে তাহলে আপনি জাস্ট এইটাকে আপনাকে মেনটেন করতে হবে। এটা এগুলো ওপেন না থাকলেও আপনি এই থ্রি লাইন মেনু থেকে আর্টবোর্ড অপশন অ্যালাইন অপশন পেয়ে যাবেন। অ্যালাইন সিলেকশন থাকলে ক্যানভাস করে দিন এবং এটাকে ভার্টিক্যাল এবং হরিজন্টালি সেন্টার করলে
ক্যানভাসের মিডলটাকে নিয়ে চলে আসবে, অর্থাৎ আপনাকে তখন ক্যানভাসটাকে মেনটেন করবে। আবার যদি সিলেকশন করে দেন এগুলো হাইড হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না দুইটা অবজেক্ট সিলেকশন করছেন। দুইটা অবজেক্ট দুই বা ততোধিক সিলেক্ট করলে আবার এটা সুন্দর কাজ করবে। লক্ষ্য করার বিষয়, আপনি যখন এগুলাকে এরকম দূরে থাকছে এবং আপনি ভার্টিক্যালি এবং হরিজন্টালি সেন্টার দিচ্ছেন, তারা কিন্তু অ্যাভারেজ জায়গা মেনটেন করে আসছে। কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমি গ্রিন এখানে থাকবে, ইনি এসে এটার উপরে আসবে। তাহলে যেটা করতে হবে, দুইটাকে একসঙ্গে ধরে একটাকে মাস্টার বানাইতে হবে, অর্থাৎ কি অবজেক্ট যেটাকে আমি মাস্টার করতে চাচ্ছি, দুইটাকে একসঙ্গে ধরার পরে আমি চাচ্ছি ইনাকে মাস্টার করব। তাই কিবোর্ডের অল্টার চেপে যেই লেয়ারটাকে আমি মাস্টার করতে চাচ্ছি তার উপরে কন্ট্রোল চেপে একটা ক্লিক করলে সেটা অ্যাক্টিভ সিলেকশনে রূপান্তর হয়ে যাবে। আপনারা জানেন অ্যাক্টিভ সিলেকশন করলে ওইটার উপরে আবার কালার দেওয়া যায়। ঠিক একইভাবে দুইটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি রিসিলেক্ট করেন, তাহলে দেখেন ভার্টিক্যালি সেন্টার এবং হরিজন্টালি সেন্টার দিলে এই অবজেক্টটাই এখানে চলে আসছে, কারণ আমরা লক করে দিয়েছি আগের অবজেক্টকে। বুঝতে না পারলে ভিডিওটি বারবার দেখুন। তো এটা ছিল মোটামুটি আমাদের অ্যালাইনের একটা পার্ট। আপনারা অ্যালাইনটা বুঝতে পারবেন। আপনারা বিশেষ করে আমরা যখন টাইপ টুল দিয়ে কোনো কিছু লিখি, লাইক আমরা যদি এখানে লিখি ফোন নাম্বার 01750, তারপর আমরা যদি কোনো সংখ্যা এভাবে ব্যবহার করি, দেখেন এটাতে কোনো টেক্সটের কালার আসছে না। কারণ কি? কারণ হচ্ছে যে টেক্সটের কালারও হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারও হোয়াইট। আপনি বলবেন কেন, এখানে তো ব্ল্যাক কালার আছে। না, টেক্সটের কালার কখনো এখান থেকে দিতে হয় না, ফটোশপে দিতে হয় ওপর থেকে। সো আপনি এটাকে থাকা অবস্থায় কন্ট্রোল এ প্রেস করলে অল সিলেক্ট, দেন আপনি এখান থেকে যে কালারটা দিতে চাচ্ছেন আপনি দিতে পারেন, আপনার যে কালারটা পছন্দ। আপনি কালার দেওয়া হয়ে গেলে আপনি বাইরে ক্লিক করা মাত্রই দেখতে পারবেন এটাকে। দেখেন খুব সহজে এটা দেখা যাচ্ছে। কন্ট্রোল টি প্রেস করে আপনি এভাবে টান দিয়ে এটাকে বড় করতে পারেন। এরপরে আসছে যে আপনি চাইলেই আলহামদুলিল্লাহ এখান থেকে কাস্টম শেপে গিয়ে প্রয়োজন মতো শেপ নিতে পারবেন এবং শেপ বানাতে পারবেন। এটার ভিডিও অলরেডি মাস্টার ক্লাসে তো থাকবেই, আমি একটা বানিয়েছি এবং সেটাকে আপনি যদি নিয়ে শিফট এবং অল্টার চেপে এভাবে টান দিয়ে শিফট এবং অল্টার চেপে বড় করেন, খুব সহজে আপনি এখানে সেই শেপটা দেখতে পারবেন এবং ফিল থেকে এটার কালারও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আপনার যে কালারটা প্রয়োজন আপনি সেই কালারটা নিতে পারবেন। দেন আপনি যদি এটাকে অ্যালাইন মেনটেন করতে চান, সবগুলোকে একসঙ্গে ধরে আপনি চাইলে অ্যালাইনটাকেও মেনটেন করতে পারবেন। খুব সহজে অ্যালাইনটা মেনটেন হয়ে যাবে এবং পরবর্তী শেপগুলো আপনি এইভাবে মেনটেন করে করে ব্যবহার করতে পারবেন। এবং আপনি চাইলে এগুলোকে গ্রুপও করতে পারবেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হয়। কন্ট্রোল জি মানে দুইটা অবজেক্টকে একসঙ্গে ধরলেন, কন্ট্রোল জি, এই দুইটাকে একসঙ্গে ধরলেন, কন্ট্রোল জি, দেখেন দুইটা গ্রুপ হয়ে গেছে। চাইলে আপনি গ্রুপের নাম দিতে পারেন পার্ট বা ফোন নাম্বার, বা এখানে অন্য কিছু আপনি দিতে পারেন, ফোন 2। এবং আপনি খেয়াল করেন, আপনি যখন ফোনে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করবেন সেই অবজেক্টটাই পুরোটা ধরতে পারবেন। কিন্তু কন্ট্রোল টি বাদে যদি আপনি সিলেক্ট করে ধরেন তাহলে এটা সিঙ্গেলি নড়বে, সো সাবধান। দেন আপনি এটা প্রেস করে কন্ট্রোল টি দিয়ে একসঙ্গে আপনি অবজেক্টটাকে নড়াতে পারবেন। গ্রুপটাকে আনগ্রুপ করার জন্য আপনার শর্টকাটও ব্যবহার করতে পারবেন, অথবা গ্রুপের ওপরে গিয়ে রাইট বাটন প্রেস করে আনগ্রুপ লেয়ারে ক্লিক করলেও গ্রুপটা আনগ্রুপ হয়ে যাবে। এই যে গ্রুপটাকে জাস্ট আনগ্রুপ লেয়ার, সবগুলো আনগ্রুপ হয়ে গেছে। এভাবে আপনি আপনার গ্রুপকে আনগ্রুপ করতে পারবেন। শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি দিলে এটা আনগ্রুপ হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে অশেষ মেহেরবানি যে আমাদের এইটুকু শেখার ব্যবস্থা করে দিয়েছেন, ধন্যবাদ ওনাকে। তো এই ছিল অ্যালাইন এবং গ্রুপ কিভাবে করতে হয় সেটা দেখার বিষয়। ফাইলকে সেভ করার জন্য দুইটি ফরম্যাটে সেভ করতে হবে। একটা হচ্ছে যে ফাইল সেভ অ্যাজ, আপনি ডকুমেন্টের নাম দিবেন এবং এখান থেকে .phd থাকবে। আরেকটি হচ্ছে ফাইলে যাবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসিতে গিয়ে আপনি অবশ্যই এখানে জেপিজি ফরম্যাট রাখবেন, দেন আপনি ফাইলটি সেভ করবেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে জেপিজি ফরম্যাট। আর একটা হচ্ছে নেটিভ ফরম্যাট যেটা .phd থাকবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।